চোখের সামনে আমার রাসূলকে নিয়ে বেয়াদবি করে, রাষ্ট্র কি করলো, আইন কি করলো, তার দিকে তাকানোর কোনো দরকার নাই। যেখানে করবে সেখানে শায়েস্তা করো। দুনিয়ার সব অপরাধের বিচারের জন্য ইসলাম আপনাকে নিষেধ করেছে আপনি আইন হাতে তুলে নিবেন, কিন্তু একটা বিচারের জন্য ইসলাম আপনাকে রেস্ট্রিক্টেড দেয় নাই, কোনো সীমা দেয় নাই। ইসলাম বলে দিয়েছে যদি তোমার চোখের সামনে অন্যায় হয়, আমার রাসূলের ইজ্জত তথা ঈমানের পক্ষে অবস্থান জানানোর জন্য তাৎক্ষণিক তুমি অ্যাকশনে যাও। যেমন দেখেন সাহাবীদের যুগে রাসূলুল্লাহ যখন দুনিয়ায় ছিলেন, তখন যদি কোনো ব্যক্তি অপরাধ করত, সাহাবীরা নিজের হাতে বিচার করতেন না। কেউ মদ খেলে নিয়ে আসতেন নবীর দরবারে, নবীজি ফয়সালা করতেন, এরপরে দৌড়া দেওয়া হতো। কেউ চুরি করছে, রাসূলের কাছে নিয়ে আসছেন, চুরি করার সাথে সাথে শাস্তি দিয়ে দেন নাই, ওই চোরটাকে ধরে নবীর কাছে আসছেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নবী হাত কাটছেন। কেউ মদ খেলে একই অবস্থা, কেউ জিনা করলে নবীর কাছে, সবারকে নিয়ে আসা হতো কার কাছে? মুসলিমের বর্ণনা, এক রাতে এক অন্ধ সাহাবীর এক খাদেমা ছিল অন্ধ সাহাবীকে সহযোগিতা করার জন্য। এই অন্ধ সাহাবী একটা পর্যায়ে ওই খাদেমা নবীজিকে তুলে একটা বাজে কথা বলে ফেললো, নাউজুবিল্লাহ বল। তো নিয়ম তো কোনো অপরাধ করলে নিয়ে আসবে নবীর কাছে। ওই সাহাবী রাসূলকে নিয়ে বাজে কথা বলার পর আর কাল বিলম্ব করেন নাই, নিজের খাপ থেকে খঞ্জরটা বের করে ওই মহিলা খাদেমার বুকে ছুরি মারে রক্তক্ষরণের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করলেন। ফজরের আগেই রাসূলুল্লাহর কান মোবারকে খবর চলে গেল অমুকের খাদেমা মারা গেছে। ফজরের নামাজের পর, মুসলিমের হাদিসের অনুবাদ বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? দাঁড়াও। অন্ধ সাহাবী কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাতে হত্যা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি নিজের হাতে হত্যা করেছো, তার মানে তোমার কিসাস? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি মুখে বরণ করতে রাজি, কেননা ওই জায়গায় তারে হত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সাহাবী বিস্তারিত বর্ণনা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনারে নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আমার ঈমান তখন আমারে তাৎক্ষণিক ফয়সালা দিয়েছে, নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে সাথে সাথে অ্যাকশনে যাওয়ার নাম ঈমান। সুবহানাল্লাহ। নবীজিকে আবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার যদি আমার যা কিছু হয়, আমার কিসাস হয়, আমার গর্দানটা উড়িয়ে নেওয়া হয়, আমার বিন্দু মাত্র কোনো কষ্ট নাই, হাসি মুখে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বরং নবীজি ভিন্ন ফয়সালা দিলেন। নবীজি দাঁড়িয়ে বললেন, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার ইজ্জতের পক্ষে এমন দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির জন্য তার রক্তকে আমি রাসূল হালাল ঘোষণা করলাম। তো দেখেন, ইসলাম সব বিচারের জন্য যেখানে কাজী রাষ্ট্র অন্যদের দিকে আপনারে পাঠায়, একটা জায়গায় ইসলাম আপনারে কোনো দিকে পাঠায় না। যেহেতু ঈমান মানি আমার রাসূল, এজন্য আমার নবীর নিয়ে কেউ বাজে মন্তব্য করলে সাথে সাথে প্রতিরোধ এবং প্রতিবাদে ফেটে পড়ার নাম ঈমান, ঘরে বসে থাকার নাম ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী ডেকে নিয়ে আসলেন। চোখ ফুলিয়ে ফেলা আবু বকরকে নবীজি বলেন, আবু বকর, তুমি কি নিজের হাতে তোমার বাবার এমনটা করেছ? তুমি কি জানো না ইসলাম বাবা মার ব্যাপারে কত কঠিন? ইসলাম বারবার বলেছে, একটা ধমক মা বাবারে গোটা জীবনে দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং সবচেয়ে কোমল ভাষায় মা বাবার সাথে কথা বলো। ইসলাম শিখিয়ে দেয় মা বাবার সাউন্ডের উপরে তোমার সাউন্ড যাতে না হয়, আরো নিচু হয়, এই ব্যাপারে খেয়াল রাখ। ইসলাম শিখাওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবা যাই করুক তুমি তোমার জায়গা থেকে শুধু একটা কাজ করতে পারবা। কয়টা কাজ তুমি করতে পারবা? কয়টা কাজ? ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি শুধু সৎ ব্যবহার আর সদাচরণ করতে পারবে, এর বাহিরে না। মা তোমারে গালি দিলেও সদাচরণ, মা তোমারে মারলেও তুমি সদাচরণ করতে হবে, মা তোমারে বকা দিলেও সদাচরণ করতে হবে, মা তোমারে পিটালেও সদাচরণ, ঘর থেকে বের করে দিলেও সদাচরণ, বাবা তোমারে সম্পত্তি থেকে যদি বঞ্চিত করে দেয় তবুও কি আচরণ? এর বাহিরে কিছু করা যায় নাকি? এক দমকে দুই দমক কিছু করা যাবে? তো তুমি এমনটা করলে। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর অন্য কারণে আমার মনটা বারাক্রান্ত করে রেখেছি, আমি আমার আল্লাহরে ভয় করছি। আপনাকে নিয়ে বাজে মন্তব্য করলো বাবা, এই জন্য
আমি দুনিয়ার কোনো কারণে যদি বাবা আজকে আমারে মারতে মারতে রক্তাক্ত করতো, আল্লাহর কসম আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়েও ন্যূনতম বেয়াদবি করতাম না। এই পর্যন্ত আমি আমার বাবার সাথে একদিনের জন্য, মুহূর্তের জন্য বেয়াদবি করি নাই। আমার দুনিয়ার সম্পৃক্ত কোনো বিষয় যদি এমনটা করতো, আমি কিছুই করতাম না, ধৈর্য ধরতাম। কিন্তু আমি যেই বিষয়টা মেনে নিতে পারি না, বাবা আজকে সেই বিষয়টাই করলো। যখন আপনাকে নিয়ে কথা বললো, আমি তো আপনারে বাবার থেকে নয় সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। যখন আপনাকে নিয়ে মন্তব্য করলো, তখন আর আমি আমার নিজের চুপ রাখতে পারি নাই। আমার সর্বশক্তি আমার এই কথাই শিক্ষা দিয়েছে, যে জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওই জবানটারে বন্ধ করে দিতে হবে। আর আস্তে কন সুবহানাল্লাহ। যে জিহ্বা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বেয়াদবি করতে হয়, বেয়াদবি করে, ওই জিহ্বাকে টেনে খুলে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? এটার নাম ঈমান। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাৎক্ষণিক ঈমান সাই দিয়েছে যে জবান দিয়ে আমার বাবা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, ওই জবানটারে তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া দরকার। এজন্য আমি মুখ, নাক, কপাল বরাবর জোরে আঘাত করছি, যাতে আরেকটা বেয়াদবি করতে না পারে। সুবহানাল্লাহ। আর একটা শব্দ যাতে উচ্চারণ করতে না পারে। কি ঈমান ভাই! আপন বাবারে হত্যা করে আবার স্টেটমেন্ট কিভাবে দিচ্ছে? এবার দ্বিতীয় স্টেটমেন্টটা আরো কঠিন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ভয়ে আছি। আমি তো যথাযথ শায়েস্তা করতে পারি নাই, দুনিয়ার থেকে বিদায় করতে পারি নাই। সুবহানাল্লাহ। উচিত তো ছিল আমার বাবা আপনার নিয়ে বাজে মন্তব্য করেছে, দুনিয়ার থেকে বিদায় করা। ইয়া রাসূলুল্লাহ, আমি অক্ষম ছিলাম। আমি একবার ডানে তাকিয়েছিলাম, আবার বামে তাকিয়েছিলাম। মনে আছে? ডান বামের কথা মনে নাই? ভুলে গেছেন? কষ্ট হইতেছে? একবার কোন দিকে তাকাইছে? ডানে। আবার ইয়া রাসূলুল্লাহ, আমি অনর্থক ডানে বামে তাকাই নাই, আমি তাকাচ্ছিলাম আমার তরবারিটা আমার সাথে নাই, আমি তাকাচ্ছিলাম ডানে বামে কোথাও আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, লাউ কানাতিস সাইফু করিবাম মিন্নি লাকাতালতু। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সময়টা যদি, ওই সময়ে লাকড়িটা না পেয়ে যদি তরবারিটা পেতাম, আপনার সাথে বেয়াদবি করার কারণে এতক্ষণ উপরে পাঠায় দিতাম। বাপের সামনে নিয়ে বলতেছে। আল্লাহু আকবার কোন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটাই বড় ভারাক্রান্ত, আমি চিন্তিত এই বিষয়ে যে আমার আল্লাহ আমারে ক্ষমা করেন কিনা। আমি তো মেরে দিতে পারি নাই। সামনে বলতেছে। আবার তাৎক্ষণিক আমার আল্লাহ জিবরিল পাঠালেন, আমার নবীর কাছে পাঠিয়ে বলেন, আলাউ কানু আবাকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশিরাতাকুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। হাবিব, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, হাবিব সান্ত্বনা দিয়ে দেন আবু বকরের, চিন্তার কোনো কারণ নাই। আবু বকর আপনার পক্ষে যতটুকু করেছে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম। এইরকম ভালোবাসা কেউ যদি নবীর ব্যাপারে দেখাতে পারে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাগুলোরে 5টা নেয়ামত দিব।